আজকে আমরা যাচ্ছি হচ্ছে জামা মসজিদের সামনে। ওখানে শুনেছি নাকি প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায় এবং চলুন ওগুলো আমরা খাবো এবং আপনাদেরকে দেখাবো। তো লেটস গো। এখন এন্ট্রি করছি জামা মসজিদের রাস্তায়। দূরে দেখতেই পাচ্ছেন যে অনেক রাইস লাগানো আছে, তো সেখান থেকেই শুরু হচ্ছে। আর সামনে দেখা যাচ্ছে মসজিদের চূড়াটা। আমরা চলেই এসেছি জামা মসজিদের কাছে একবারে। তো চলুন দেখি কি কি সামনে দেখছেন। একটা উট সাফারি আসছে, এখানে আসলে আপনারা উট সাফারিও করতে পারেন। অবশ্য আমাদের এখন করার ইচ্ছা নেই, যাই হোক আমরা এখন খাওয়ার জন্য আর কি এক্সাইটেড। তো চলুন দেখি কি কি পাওয়া যায়। আর কি করেছি জামা মসজিদের রাস্তায়, চারিদিকে প্রচুর খাবারের দোকান, প্রচুর। তো এখনো অবধি আমরা সেই জায়গাগুলোতে যেতে পারিনি যেগুলোতে আমরা খাবো আর কি। দেখা যাক তখন যাই খাই। আমরা এখানে কুরেশি কাবাব খেতে চলে এসেছি। তো এখানে সব তৈরি হচ্ছে। শুধু এখানে কুরেশি কাবাব নয়, আমরা এখানে চাটগুলো দেখতে পারেন। আমি দেখাতে পারছি না, প্রচণ্ড ভিড়। হ্যাঁ, তো এখানে দেখতে পারেন আমরা চাটগুলো। তো চলে এসেছি আমরা নিতে। তো আমাদের কাবাবও রেডি, এবার আমরা খাই যাই। মহব্বতের শরবত যেটা, হ্যাঁ যেটা আর কি আপনারা দেখেছেন, তো সেটা এখন ট্রাই করবো আমরা। তারপর বলছি কেমন টেস্ট আর কি না টেস্ট এই ভাইয়ার কাছে। তো সত্যিই খুব ভালো লাগলো মহব্বত শরবত। অবশ্যই যেন জামা মসজিদ মার্কেটে যারা আসবেন অবশ্যই মহব্বতের শরবতটা অবশ্যই ট্রাই করবেন। আমার তো বেশ ভালো লেগেছে। এখন রয়েছি রাফিক চিকেন কর্নারে। আমরা অর্ডার দিয়েছি চিকেন ললিপপ আর কি। ওটা ফ্রাই হচ্ছে ওখানটা করে এখানে, তারপরে মশলা টশলা দিয়ে আর কি মিক্সড হবে। তো ওটা টেস্ট করবো কেমন লাগছে না লাগছে, সেটা অবশ্যই বলবো। আমরা এখন মোগলাই চিকেন সেন্টারের সামনে আর কি ভাইয়ার কাছে এসেছি। তো এখানে আমরা শিক কাবাব আর কি অর্ডার দিলাম, 2টো স্টিক। এখানে সব আমার দাদাগণরা সব দাঁড়িয়ে আছেন। তো শিক কাবাব আমরা নিয়েছি। এবার এটা দেখি খেয়ে কেমন লাগছে। আগেরটা অসাধারণ ছিল, যাই হোক খেতে খেতে আর কথা বলা গেল না। তো এখন আমরা শিক কাবাবটা খেয়ে দেখি কেমন লাগে। মিক্স করে টস করে দিল এবং হালকা করে বাটার দিয়ে দিল। এবার এটা আমাদের প্যাক হচ্ছে। যাই হোক এখন খাওয়ার সময় নেই, কারণ আমাদের হোটেলে ফিরতে হবে। তো আমরা প্যাক করে নিচ্ছি। এই ছিল হচ্ছে আমাদের হোটেলের রুম আর কি। তো চলে আসলাম অনেক ঘুরে টুরে। ম্যাক্সিমাম খাবারের রিভিউ দেওয়া হয়নি যেহেতু খেতেই ব্যস্ত ছিলাম এবং প্রচণ্ড ভিড় ছিল। এক হাতে ধরবো না এক হাতে খাবো সেটা ভেবে চিনতে সময় পাচ্ছিল না। তো থ্যাংক ইউ দেখার জন্য। সবাই একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।